গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস। আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হলাম গিয়ে রুবি। আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাই সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। আজকেও প্রত্যেক দিনের মতো আমার সকালবেলা থেকেই আমার আজকের রুটিনটি শুরু হলো। আই হোপ তোমাদের যেন আজকের এই ব্লগটি ভালো লাগে। আজকে আমি ঘুম থেকে উঠেই ঝাড় দিয়ে দিচ্ছি। কারণ হলো কি জানো তো, ঝাড়টা না দিলে না ঘুম থেকে ওঠেই। আর আজকে একটুখানি লেটে ঘুম থেকে উঠেছি, সেখানে হয়েছে প্রবলেম। একটুখানি যদি ঘুম থেকে লেটে উঠি, দেখবে সব কিছু কাজ যেন এলোমেলো হয়ে রয়েছে। তো প্রথমে আগে ভাবলাম আগে আমি গাটা না ধুয়ে বাথরুমে না গিয়ে ফ্রেশ না হয়ে প্রথমেই আগে কিন্তু আজকে আমি ঝাড়টা দিয়ে দিয়েছি। আর গতকালকে জানো তো আমার না খুব দাঁতে প্রচণ্ড ব্যথা ছিল। জানি না একটা দাঁত না খুব আমাকে যন্ত্রণা দিচ্ছে, খুব জ্বালাচ্ছে। তো সেই দাঁত নিয়ে কষ্টে কষ্টে সারাটা রাত্রে গেল, ঘুমও তেমনভাবে হয়নি জানো তো। তো সকালবেলা কী আর করব, বাড়ির বউরা তো আর বসে থাকলে হবে না। আর তার থেকেও বড় কথা হলো কি, অভাবের সংসারে বলো তো কী করে কি হবে বলো। যদি শুয়ে থাকি এমনিতে কিছু নেই, আর যদি শুয়ে থাকি তাহলে তো আর কিছুই বলার নেই। তো যাই হোক, কী আর করবো, সেই লেগে পড়লাম সংসারের কাজে কর্মে। আর তোমাদের সাথে তো বললামই। আর আজকে দেখো আমি কি করছি জানো তো, আজকে না আমাদের শুক্রবার। তো তাই আজকে একটু দিনটিকে ভালো করেই আর কি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। চারিদিকটা যেন গ্যাসটা কেমন যেন এলোমেলো হয়ে রয়েছে, দেখতে একদমই ভালো লাগছিল না। তো ভাবলাম চলো আগে এইগুলো না ভালো করে পরিষ্কার করে নেওয়া যাক। তো যেটা বলছিলাম আজকে তোমাদের সাথে কথা, সেটা হলো কি, অভাবের সংসারে যে দুমুঠো খেতে পাই সেটাই কিন্তু অনেক। যেন কখনো না বসে থাকি, কখনো কালকে আর কি সেই গতকালকে রাত্রিবেলা বসেছিলাম ঘরে, আর আমার বরের সাথে একটুখানি কথা বলছিলাম আমাদের জীবনটা তো চলে যাচ্ছে যেমন তেমন করে, একটা পাচ্ছি আর একটা পাচ্ছি না, যাই হোক আমরা ম্যানেজ করে নিয়ে চলেই যাচ্ছি। কিন্তু জানি না আমাদের ছেলে আছে, ওর জীবন কেমন হবে। আর জানো তো, আর নেক্সট না যে মানে আর কোনো, ধরো আমার মেয়ে খুব ভালো লাগে জানো তো, কিন্তু না আমার বরের সেই ভয় থাকে। আর আমারও না এখন আর যেন মানে এক সন্তান আছে, ওকে পরে কোলে পিঠে করে মানুষ করি, ওই যদি মানে ভালো হয়ে মানুষ হয় তাহলেই অনেকটা, তাই না বলো। তো সকালবেলা ওই যে একটু গ্যাস টেস পরিষ্কার করা নেওয়া হয়ে গেছে, বাথরুমে গেলাম, ফ্রেশ হলাম, সব কিছুই হয়ে গেছে। তারপর একদম একটু বাইরের দিকে চলে আসলাম, বেশ ভালো লাগছিল জানো তো। এই ফুলগুলো এখনও ফুটেনি, কিন্তু মানে কলি না, এটা ফুটে যাবে খুব সকাল সকাল, তো তাই আর কি এরকম দেখতে লাগছে। একটুখানি পরেই দেখবে এগুলো কি সুন্দর, মানে এতটাই ফুলে যাচ্ছে যে বেশ ভালো লাগছে। তো যাই হোক, ওই ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ এগুলো পাড়া হয়ে গেছে। এই যে পুজো দেবো বলে আমি যে ফ্রেশ হয়ে গিয়েছি, ফ্রেশ হওয়ার পর আমি সেই ফুলগুলো তুলে নিয়ে চলে আসলাম। তো যাই হোক, ওইদিকে আবার আমার বারান্দাটা রয়ে গেছে, মানে ঠাকুরের যেটা ঘর থাকে সেই পাশের দিকে বারান্দাটাই, আমরা ওই দিকেই কিন্তু সব যাওয়া আসা করি। তো যাই হোক, ওই দিকটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, মানে ঝাড়টা দিয়ে দিচ্ছি। তো চলো এবার আমি ভালো করে ঝাড়টা দিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সোজা চলে আসলাম এই তো রান্নাঘরের পাশে, রান্নাঘরই বলতে পারো। চারিদিকটা এলোমেলো রয়েছে, দেখতেই পারছো। আসলে ব্যাপার কি হয়েছে জানো তো, এখন আমি চাটা ছেঁকে নিচ্ছি। আসলে প্রথমে না মানে অনেকগুলো কাজ করে ফেলেছি, তো তো ঘুম থেকে বর আর ছেলে যতক্ষণ না উঠবে না ততক্ষণ চা বানাতে একদমই ভালো লাগে না। আর বর যখন না ওঠে না, তখন আগে যদি আমি সেগুলো বানিয়ে ফেলি চাটা, দেখবে পরে ঠান্ডা হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর আমার বর তেমনই করে, মানে ওকে পরে আবার সেই চাটা যদি দাও তো খেতে ভালো না। আসলে অনেক বারবারই শুনেছি যে ঠান্ডা চা খেতে নেই। তো যাই হোক, চেষ্টা করি আর কি প্রত্যেক দিনই আমি যাতে আমার বরের সাথেই চাটা যেন আমি খাই।
তো যাই হোক চাটা এবার গুলে নিচ্ছি, তারপর রান্না বান্নার আয়োজনে লেগে পড়বো। দেখো সবজিগুলো কিন্তু অনেক কিছু বের করে নিয়েছি। আর আমার একটা না অনেক খারাপ অভ্যাস হয়ে গেছে জানো তো, মানে রান্নার পাশাপাশি যখন আমি রান্নার দিকে যাব না, আমার তো রান্নাঘর নেই। সব থেকে বড় প্রবলেম হচ্ছে সেটা, মানে চারিদিকটা এলোমেলো করে না, মানে সব কিছু এনে রেখে দেব, তারপর গিয়ে কী করি জানো তো, সেই রান্নার আয়োজনে লাগে। তো যাই হোক এইদিকে আমার চাটা হয়ে গেছে আর বরকে দিয়ে দিচ্ছি চা। এইবার আমি নেব একটু বিস্কিট, তারপর চাটা আগে খাই। সারাদিন তো কাজকর্ম আছেই, সেটা তো আর কি বলবো বলো। তো সেই আর কি, চলো এখন চাটা খাওয়া যাক। চাটা খেয়ে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। আর তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো একটি লাইক করোনি, অবশ্যই একটি লাইক করে আমাকে জানিও কেমন হয়েছে। ওইদিকে রামাস আলু কাটা হয়ে গেছে, তারপরে এগুলো এবার ভাজা করে নেব। আর যেটা করবো জানো তো, এই গতকালকে রাত্রিবেলা এখানে দেখো 3টা মাছ, একটা কই মাছ, একটা পুঁটি, একটা চেং, তো এইগুলো মিলে আর কি রান্না করে নেব। রান্না করব কি বলতে, মানে এগুলো ভাজা করে ছেলেকে দিয়ে দেবো, ও খালি খালি খেতেও বেশ ভালোই বাসে। তো যাই হোক, অভাবের সংসারে যদি এক মুঠো যদি কিছু একটা জোটে একটুখানি, তবুও কিন্তু অনেক ভালো, তাই না? একবেলাও যদি কেটে যায়, কারণ প্রত্যেকটা দিনই যেন সকালবেলা এখন রান্না করলে রাত্রেবেলা কি রান্না করব সেই। আর ওই দেখো আমার বর, আমি স্কুলে গিয়েছিলাম, এসে দেখি বর এনেছে কতগুলা মাছ, মানে শিং মাছ, এগুলা কিন্তু কিনে নিই, ওইগুলা মানে মাছ ধরেছিল, বেশ ভালো হয়েছে তাই না? তো একবেলা তো অন্তত আমাদের হয়ে যাবে। আর এগুলা খুব একটা মানে শরীরের জন্য খুব ভালো, এই মাছগুলো খেতে বেশ স্বাদও লাগে। তো তার জন্য আমি এগুলো কী দিয়ে খাবো জানো তো, আলু দিয়ে রান্না করব। আলু দিয়ে গরম মশলা দিয়ে খেতে শিং মাছ বেশ ভালোই লাগে, অনেক টেস্টি লাগে। যারা খাও অবশ্যই তোমরা সকলেই জানো আর কি। তো যাই হোক, ওই তো আর কি এদিকে রান্না বান্না করছিলাম আর একটুখানি বরের সাথে কথা বলছিলাম। তো এটা কিন্তু রান্না করছিলাম, আর তারপর কি করছি জানো তো, বরের সাথে একটুখানি কথা বলছিলাম যে আমাদের জীবন তো চলেই যাচ্ছে, অভাবের সংসারে যাই হোক যেমন করে হোক চলছে, কিন্তু ছেলে বড় হচ্ছে, ওর ভবিষ্যৎ কী হবে, এই আর কি কথাবার্তা বলছিলাম আর কি। তো সত্যি এখন যা পরিমাণে বুঝি, আগে যদি সেই জিনিসগুলো বুঝতাম তাহলে তো অনেক কিছু হয়ে যেত, তাই না বলো? তো ভাবছিলাম এখানে কেরালাগুলো না মানে নষ্ট হয়ে যাবে, তো ভাবছিলাম পরের দিন সকালবেলা রান্না করব। তো যাই হোক একদমই বিকেলবেলা ছাদের উপর চলে আসলাম। তো ছাদের উপরে এই যে গতকালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল, বৃষ্টি বলতে প্রচুর, আর দেখো চারিদিকটা কি মানে অবস্থা, বৃষ্টি হয়ে ছাদের উপরটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, চারিদিকে জল জমে আছে। আর আকাশটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল, তাই না বলো তো? দেখো কতখানি সুন্দর লাগছে। তো এই যে বৃষ্টি দিয়েছিল বলে আমি আগের দিন ফুলগুলো তুলিনি, তো তাই দেখো গাছের মধ্যে প্রচণ্ড ফুল রয়ে গেছে জানো তো। আর এতটাই ভালো লাগছিল, আনন্দ লাগছিল। আর ছাদের উপরে আসলেই তোমাদেরকে আগেও বলেছি আমার সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে বেশ ভালো লাগে। তো যাই হোক এই ছিল আমার আজকের দিনের কাজকর্ম। তো এইবার একদমই তোমাদের সাথে বিকেলবেলা দেখা হবে বলতে এই সন্ধ্যাবেলা, যখন সন্ধ্যা দেবো তখন। তো যাই হোক তোমাদের আমার এই ব্লগগুলি কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক করে আমার পরিবারে চলে এসো। আর বড়দের ছোটদের অনেক অনেক ভালোবাসা, তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, আর তোমাদের ছোট ছোট একটু একটু ভালোবাসাই আমাকে একদিন না একদিন আমি জানি আমি একটু না একটু করে বড় হব। তো যাই হোক চলো ওইদিকে সন্ধ্যা দেওয়ার পালা। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই। আর পুরো দিন অনেক কাজকর্মই করলাম, কিন্তু ক্যামেরাটা জানি না কেন অন করিনি।
তো যাই হোক, সন্ধ্যাটা দিয়ে আমি আজকে তোমাদের কাছ থেকে বিদায় নেব। তোমরা ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ফ্রেশ ভিডিওর সাথে। পরবর্তী বলতে আগামীকালকে তোমাদের সাথে আবার ফ্রেশ একটি ভিডিওর সাথে দেখা হবে। সবাই খুব ততক্ষণ ভালো থেকো, আর আমাকে একটু একটু করে তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ ঠিক সেইভাবে আমার পাশে থেকো। সব সময় ভালো থেকো সবাই।